আগের সপ্তাহের ভিডিওতে একটাই কমেন্ট এসেছিল এবং সেই কমেন্টটা করেছিল শান্তনা বিশ্বাস। শান্তনা বিশ্বাস আমার প্রত্যেকটা ভিডিওতেই হয়তো কমেন্ট করে, আমি দেখেছি বারবার। তো আজকে চলো তোমার এই কমেন্টসের নিয়েই, এই টপিক নিয়েই আজকে ভিডিও করা যাক। কমেন্ট করেছিলে যে 4 নম্বরের উত্তরগুলো কেমন ভাবে লিখতে হয়, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা লাইক করবে কি ফলো করবে কি সাবস্ক্রাইব করবে আমি জানি না, কিন্তু অবশ্যই তোমাদের যা টপিক রয়েছে, তোমাদের যা মনের মধ্যে প্রশ্ন রয়েছে অবশ্যই ভাই কমেন্ট বক্সে এসে জানাও, তাহলে পরবর্তী সপ্তাহে ভিডিও বানাতে সুবিধা হবে, ঠিক আছে। যেমন টপিক রয়েছে, যা টপিক রয়েছে, যেটা মনে করছো পরের সপ্তাহে ভিডিও দিলে তোমাদের সাহায্য হবে, যে কমেন্টটাতে বেশি লাইক আসবে অবশ্যই পরের সপ্তাহে সেই টপিক নিয়ে আমি ভিডিও বানাবো। বোঝা গেল? তো চলো আজকের এই শান্তনা বিশ্বাসের টপিক নিয়ে আলোচনা করা যাক। দেখো, 4 নম্বরে প্রশ্ন লেখার ক্ষেত্রে এবং 8 নম্বরে প্রশ্ন লেখার ক্ষেত্রে কিছুটা পার্থক্য আমাদের মেনটেন করতে হবে। কি কি পার্থক্য? প্রথম পার্থক্য রয়েছে আমাদের পয়েন্টের ক্ষেত্রে। এটা কিন্তু খুব বড় একটা পার্থক্য এবং এটা আমাদের মেনটেন করতেই হবে। পয়েন্টের ক্ষেত্রে 8 নম্বরের জন্য এবং 4 নম্বরের জন্য কিছু অদল বদল আছে। 4 নম্বরের ক্ষেত্রে আমাদের নাম্বারটা একটু কম এবং 8 নম্বরের ক্ষেত্রে আমাদের নাম্বার একটু বেশি, সেহেতু নাম্বার অনুযায়ী আমরা পয়েন্টটাকে একটু বেশি রাখবো 8 নম্বরের ক্ষেত্রে। এবং 4 নম্বরের ক্ষেত্রে আমাদের টোটাল ভূমিকা এবং উপসংহার দিয়ে মেন পয়েন্ট সহ আমরা যদি 5 থেকে 6টা পয়েন্ট দিই যথেষ্ট 4 নম্বরের ক্ষেত্রে। বোঝা গেল? তো পয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমরা টোটাল 5 থেকে 6টা যদি 4 নম্বরের ক্ষেত্রে প্রশ্নের উত্তর লেখার জন্য পয়েন্ট দিই ভূমিকা এবং উপসংহার ধরে, তাহলেই কিন্তু যথেষ্ট। এখানে কিন্তু মাথায় রাখবে না যে পয়েন্ট আমার কম পড়ে গেলে নাম্বার নাকি কেটে যাবে। আমরা 5 থেকে 6টা তো পয়েন্ট দিচ্ছি, এটাই যথেষ্ট, এর থেকে আর বেশি কিছু দেওয়ার দরকার পড়ে না। এবার চলো সব থেকে বড় বিষয়, পাতার বিষয়। পাতার বিষয়টাও কিন্তু অত্যন্ত ম্যাটার করে, কারণ পাতার বিষয়টাও তোমরা অনেকে ভাবো যে 4 নম্বরের ক্ষেত্রে 2-3 পাতা লিখে দিলে নাকি আমরা 4-4 পেয়ে যাবো। এটা একেবারেই নয়, ঠিক আছে। 4-5 পাতা লিখলে কিন্তু তুমি 4-4 পাবে না, অবশ্যই এটা মাথা থেকে বার করে দাও। 8 নম্বরের ক্ষেত্রেও কিন্তু এটা তোমাদের বলেছি, পাতার বিষয়টা কিন্তু এখানে ম্যাটার করবে না। পাতাটা শুধুমাত্র তোমার লেখার ক্ষেত্রে, তোমার লেখার কোয়ালিটি তোমার নাম্বার পাইয়ে দেবে। বোঝা গেল? তো চলো এবার 4 নম্বরের যে টাইম রয়েছে সেই 4 নম্বরের টাইমের ক্ষেত্রে দেখো, 8 নম্বরের ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন লিখতে হয়। এই 8 নম্বরের ক্ষেত্রে আমরা অন্তত পক্ষে আধ ঘন্টা থেকে 25 মিনিট দিতে পারতাম, কিন্তু এখানে 4 নম্বরের ক্ষেত্রে আধ ঘন্টা থেকে 25 মিনিট দিলে আমাদের ওখানে পরীক্ষা শেষ, খেল খতম। এখানে আমাদেরকে এক একটা 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে 15 মিনিট করে দিতে হবে। যদি পারো, যদি হাতের স্পিড থাকে, যদি মগজের ভেতরে সমস্ত পয়েন্টগুলো ঢোকানো থাকে, যদি সমস্ত তথ্যগুলো তোমার জানা থাকে, তাহলে চেষ্টা করবে পরীক্ষার হলে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করা, ঠিক আছে। 10 মিনিটের মধ্যে কমপ্লিট করা একদিনে হবে না, এটা যদি তুমি বাড়িতে প্র্যাকটিস করো, বাড়িতে যদি অনেক পরিমাণে মক টেস্ট দাও, তবে তোমার কিন্তু এটা কমপ্লিট হবে এবং তোমার এটা কিন্তু অভ্যাসে দাঁড়িয়ে যাবে। 4 নম্বরের ক্ষেত্রে যদি পারো তাহলে 10 মিনিট সময় দাও এক একটা প্রশ্নের ক্ষেত্রে, এবং যদি না পারো তাহলে এক একটা প্রশ্নের ক্ষেত্রে অন্তত পক্ষে, বেশি বললাম 15 মিনিট তোমরা খরচ করো, ঠিক আছে। যদি 15 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেল, তাহলে কিন্তু 8 নম্বরের একটা বড় প্রশ্ন লেখার স্বপ্ন ছেড়ে দাও। বোঝা গেল? তো এক একটা মিনিট আমাদের পরীক্ষার হলে কিন্তু বাঁচাতে হবে, সেহেতু যদি 10 মিনিটে আমরা লিখতে পারি, যারা যারা 10 মিনিটে লিখতে পারো স্যালুট, ঠিক আছে। আর যারা যারা পারছো না, এখন থেকে চেষ্টা করো 10 মিনিটে একটা 4 নম্বরের প্রশ্ন উত্তর শেষ করার। যদি না পারো কোনো ব্যাপার নয়, চাপের কোনো বিষয় নেই, 15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করো। 20 মিনিট কিন্তু কেউ লাগাবে না, সময়টা কিন্তু বড় ফ্যাক্টর করে। শুধু যে লিখে গেলাম এবং 4 নম্বর পেয়ে গেলাম তা তো নয়, 4 নম্বরের পরবর্তীতেও 8 নম্বর আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেজন্য আমাদের টাইম ম্যানেজমেন্টটাও এখানে খুব গুরুত্বপূর্ণ ভাবে দিতে হবে। এখানে ভালোভাবে টাইম ম্যানেজমেন্টটা আমরা করতে পারলে পরবর্তীতে 8 নম্বরের ক্ষেত্রে আমাদের আর কোনো অসুবিধা হবে না, এবং খাতা রিভিশন করার জন্য এবং খাতা বাঁধার জন্য সময় আমাদের হাতে অনেক বেঁচে থাকবে। চেষ্টা করবে 10 মিনিট, 10 মিনিট না হলে 15 মিনিট। এবার চলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, দাদা ভূমিকা আর উপসংহার 4 নম্বরের ক্ষেত্রে কি দিতেই হবে? 8 নম্বরের ক্ষেত্রে দেওয়া যায়, কিন্তু 4 নম্বরের ক্ষেত্রে কি এটাকে দিতেই হবে? অবশ্যই ভাই, এটা দিতেই হবে। কারণ ইতিহাসের ক্ষেত্রে যে ক্লাসে তুমি পড়ো না কেন, যত নাম্বারের প্রশ্নই তুমি কভার করছো বা তুমি লিখছো না কেন, তোমাকে ভূমিকার এবং উপসংহার ইতিহাসের ক্ষেত্রে, মেনলি ইতিহাসের ক্ষেত্রে দিতেই হবে। বোঝা গেল? ভূমিকা আর উপসংহার দেখেই কিন্তু তোমার স্যার তোমার
কমেন্টটাকে বিচার করবে। তুমি যদি ভূমিকা আর উপসংহার ভালো দাও, তোমার স্যারের কাছে মানে যিনি তোমার খাতা দেখবেন এক্সামিনারের কাছে তোমার খাতাটা কিন্তু সেরকমই সম্মান পাবে। আর যদি তুমি ভূমিকা এবং উপসংহার ভালোভাবে না দিতে পারো, তোমার খাতাটা কিন্তু সেরকম ভাবে সম্মান পাবে না। বোঝা গেল? তো এই বিষয়গুলো 4 নম্বরের ক্ষেত্রে মাথায় রাখবে। এই বিষয়গুলো যদি মাথা থেকে আউট হয়ে যায় তাহলে 4 নম্বরের 4-এ 4 পাওয়ার স্বপ্ন আউট হয়ে যাবে। বোঝা গেল? তো এই বিষয়গুলো, এই স্ট্র্যাটেজিগুলো, এই ছোট ছোট ট্রিক্স গুলো 4 নম্বরের ক্ষেত্রে ফলো করবে। বেশি বড় কিছু নয়, শুধুমাত্র টাইম ম্যানেজমেন্ট, ভূমিকা এবং উপসংহার এবং পয়েন্ট এবং খাতা, এই 4টে, অর্থাৎ খাতার পাতা। ঠিক আছে? এই 4টে বিষয় একটু ভালোভাবে মনে রাখো, তাহলে 4 নম্বরের প্রশ্ন দেখবে জলের মতো তুমি লিখতে পারবে। তার থেকেও সব থেকে বড় বিষয়, তুমি যদি বিষয়বস্তুটা মনে রাখতে পারো 10 মিনিটে তোমার একটা বড় প্রশ্ন আর 4 নম্বরে বড় প্রশ্ন লেখা কমপ্লিট হবেই হবে। ঠিক আছে? তো এইগুলো একটু ভালোভাবে বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করো। ঠিক আছে? বাড়িতে ভালো করে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা 4 নম্বরের প্রশ্ন ভালোভাবে পরীক্ষার হলে এমনিতে টাইমেও কমপ্লিট হবে এবং 4-এ 4 পাওয়ার আশা রাখতে পারবে।